আসসালামু আলাইকুম। আমি মিষ্টি বানাচ্ছি, কালো জাম মিষ্টি। আমার দুধটা কেটে গেছিলো। ১ কেজির কমই দুধ ছিল। দুধটা কেটে গেছিলো, সেই দুধ ছানাটা সুন্দর করে ধুয়ে নিছি। নিয়ে পানিটা ঝরায় নিছি। আমি এখন ৩ চা চামচ ঘি দিচ্ছি। ৩ টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়েছি। ১ চামচ চিনি দিচ্ছি আর ১ চামচ ময়দা দিলাম। দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব। আমি এরপরে বেকিং পাউডার দিব। বেকিং পাউডারটা একসঙ্গে দেওয়া হয়নি। আমি এখন বেকিং পাউডারটা দিয়ে নেব ১ চামচ। এইভাবে পরে আমি সুন্দর করে এটা মেখে নেব। যত মাখা যাবে এটা মিষ্টিটা ততই ভালো হবে। এটা মাখার পরেই নির্ভর করে মিষ্টিটা কেমন হবে। কম মাখা হলে মিষ্টিটা ফেটে যাওয়ার ভয় থাকে। আর মাখানো যদি ভালো হয় তাহলে মিষ্টি আর ফাটার কোনো সম্ভাবনা নাই। আর আঠালো ভাব হয়ে গেছে। এখন আমার মাখানো শেষ হয়ে গেছে। ৩-৪ মিনিট লাগে মাখাতে। আমি ৩ মিনিটের মতো লাগছে। সম্পূর্ণই তো দেখানো সম্ভব না। আমার ভিডিওটাই ৩ মিনিট ৩.৫ মিনিটের, কিন্তু মাখানো দেখলেই আমার ভিডিও শেষ হয়ে যাবে। এই জন্য পুরোটা দেখাইনি। আমি এই আঠালো ভাব হয়েছে তখন আমি মাখানো শেষ করেছি। এখন কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। এরপরে আমি মিষ্টিগুলো বানাই নেব। সামান্য একটু ঘি দিয়ে এইভাবেই ঢাকি রেখে দেবো মিনিট ৫। এরপরে আমি মিষ্টিগুলো ফিরে আসছি। মিষ্টি আসলে চেষ্টা করলে সবাই ইনশাল্লাহ পারবে। আমিও আগে পারিনি, এখন মিষ্টিগুলো সুন্দর হয়। আমি এই মিষ্টিগুলো বানাই নিচ্ছি, বড় বড় করেই বানালাম। কিছুটা ছোটও করেছি আর বড়ই বেশি করে ফেলছি। এইগুলাই ভাজার পরে শিরায় দিলে আরও বড় হয়ে যাবে। আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হলেই আমি দিয়ে দেব মিষ্টি। মিষ্টিগুলা বেশি গরমে দেওয়া যাবে না। তেল বেশি গরম করলে উপরে কালার এসে যাবে, ভিতরে কাঁচাই থাকবে। তখন শিরাটা ভিতরে ঢুকবে না। আর শিরা যদি না ঢোকে মিষ্টিটাও খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে ভিতরে। এখন দেখেন কিছুটা বুদবুদ হচ্ছে। এরকম অবস্থায় মিষ্টিগুলো ছাড়তে হবে। আপনি যদি একবারে বলক তুলে দেন তাহলে সঙ্গে সঙ্গে কালার এসে যাবে। এখন এইভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। সবসময় নাড়ার পরেই থাকতে হবে। আমি একটা একটা করে দিয়েছি, এর কারণে আগেরগুলো কালার এসে গেছে, পরেরগুলো এখনও কালার আসেনি। দেখেন মিষ্টিগুলো সবগুলো তেলের উপর ভেসে উঠেছে আর সবগুলোই ফুলে গেছে। যেগুলো বড় বানাইছি সেগুলো আরও বড় হয়ে গেছে, যেগুলো ছোট বানাইছি বড়গুলোর সমান হয়ে গেছে। এখন এইভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। সুন্দর কালার দেখেন, ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে দেখেন নাড়ার পরেই থাকতে হবে। নাড়াচাড়া যত করা যাবে সব দিকে একই সমান কালার হবে। এখন দেখেন কীরকম কালার এসে গেছে। কালারটা এত ভালো এসেছে, এটা নামানোর পরে আরেকটু কালার বেশি এসে যাবে। যেহেতু মিষ্টিটা ঠান্ডা হতে সময় লাগে, ওই জন্যে কালারটা বেশি হয়ে যায়। আমি এখন এইভাবেই মিষ্টিগুলো উঠায় ফেলবো। ওঠায় একটু ঠান্ডা হলে আমি শিরা তৈরি করে শিরার মধ্যে দিয়ে দেবো। মিষ্টিগুলো কালার দেখেই একবারে সার্থক মনে হচ্ছে যে আমি আসলেই আমার কষ্টটা সার্থক হয়েছে। দেখেন হাফ কাপ দিয়ে ছানা দিয়ে প্রায় ১.৫ কেজির মতো মিষ্টি হয়েছে। আমি মিষ্টিটা ওজন দিয়েছি, ১ কেজি 650-400 গ্রাম হয়েছে শিরাসহ। আমি চিনিটা জাল করে শিরা করে নিয়েছি। ১.৫ কাপ চিনি আর ৩ কাপ পানি দিয়ে শিরা নিয়েছি। সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিছি। আমি মিষ্টিগুলো দিয়ে দিছি। এখন সারা রাতের জন্য এভাবেই রেখে দিব। সকালে ফিরে আসছি। এটা বলক ওঠার কোনো দরকার নেই, এইভাবেই রেখে দিতে হবে। দেখেন আমার রাত শেষ হতে হতে মিষ্টিগুলো অর্ধেক হয়ে গেছে। রাতের মধ্যেই মিষ্টি হারাই গেছে, সবাই খেয়ে নিছে। আমি সকালে দেখি যে এই অবস্থা। দেখেন মিষ্টিগুলো কেমন হয়েছে, ভিতরের কালারটাও কেমন, ভিতরের কীভাবে রস ঢুকে গেছে। এইভাবেই সম্পূর্ণ মিষ্টি বানাই।